দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেটপুর সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও। আমি নিতেন্দু তালুকদার। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। যারা দীপঙ্কর দাস দীপকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তাদের অপেক্ষার অবসান ঘটছে। আমরা দেখছি লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে এই মুহূর্তে সিলেটের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং যে তার হাসি মাখা মুখ দিয়ে, যে তার চমৎকার সব কন্টেন্ট দিয়ে ইতিমধ্যেই সিলেটবাসী, পুরো দেশবাসী এবং বিশ্ববাসীর মন জয় করেছে দীপঙ্কর দাস দীপ। সেই দ্বীপের কফিনটি কিন্তু এখন আমরা দেখছি বের করা হচ্ছে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে, এবং সেটি সামনেই যে শ্রদ্ধা বেদিটি রয়েছে, অর্থাৎ দীপঙ্কর দাস দীপকে শ্রদ্ধা জানানোর জন্য যে বেদিটি নির্মাণ করা হয়েছে, সেই বেদিতে দীপঙ্কর দাস দীপের নিথর দেহটি তোলা হচ্ছে। এবং আপনারা দেখছেন হাজার হাজার মানুষজন অপেক্ষা করে আছেন, তার ভক্ত সমর্থকরা, অনুরাগীরা, তার অনুসারীরা অপেক্ষা করে আছেন দীপকে এক নজর দেখার জন্য, তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং এরই মধ্যে কিন্তু সেই শ্রদ্ধা বেদিতে, অর্থাৎ দীপঙ্কর দাস দীপের নিজ বাসভবনে গোপালটিলা এলাকায়, সিলেটের গোপালটিলা এলাকায় যে শ্রদ্ধা বেদিটি নির্মাণ করা হয়েছে, সেখানে দীপঙ্কর দাস দীপের নিথর দেহটি তোলা হয়েছে। এবং সিলেটবাসী তাদের প্রাণের দ্বীপকে, তাদের পছন্দের দ্বীপকে, তাদের সবার স্নেহের দীপঙ্কর দাস দীপকে এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছেন। এবং এই গোপালটিলা ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। একদিকে তার আত্মীয় স্বজনরা অপেক্ষা করছেন, অপরদিকে দীপঙ্কর দাস দীপের ভক্ত অনুরাগী যারা রয়েছেন, তারাও কিন্তু অধীর আগ্রহ নিয়ে দীপকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। এবং ফুল দিয়ে দীপঙ্কর দাসের দ্বীপের যে কফিনটি রয়েছে, তাকে বহনকারী যে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে নামানোর পরপরই আমরা দেখছি তার কফিনটিকে ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। এবং সম্ভবত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দীপঙ্কর দাস দীপের দেহটি বা তার মুখটি এক নজর দেখার জন্য যারা অপেক্ষায় আছেন, তাদেরকে আমরা চেষ্টা করব দীপঙ্কর দাস দীপকে যেন তারা এক নজরের জন্য দেখতে পারেন সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আপনারা আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এবং দর্শক আরো একটু যদি বলে রাখতে চাই, দীপঙ্কর দাস দীপের মৃতদেহটি সেটি আজকে ভোর রাতের দিকে, অর্থাৎ রাত ৩টার দিকে সিলেটের এই গোপালটিলা আবাসিক এলাকায় এসে পৌঁছায়। এবং এরপর থেকেই কিন্তু দীপঙ্কর দাস দীপের ভক্ত অনুরাগী অনুসারী যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এখানে ভিড় জমাতে শুরু করেছেন, দলে দলে মানুষজন আসতে শুরু করেছেন। এবং একই সাথে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারা কেউ ফুল হাতে নিয়ে এসেছেন, কেউ বা ব্যানার হাতে নিয়ে এসেছেন। এবং প্রত্যেকের মুখেই কিন্তু একটাই কথা, দীপঙ্কর দাস দীপকে তারা এক নজর দেখতে চান, শেষবারের মতো তারা শ্রদ্ধা জানাতে চান। এবং সেই শ্রদ্ধা জানাতে রীতিমতো সিলেটের গোপালটিলা আবাসিক এলাকায় মানুষজনের ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষজন, নারী পুরুষ, দীপঙ্কর দাস দীপের যারা ভক্ত অনুরাগী ছিলেন, যারা শোভাকাঙ্ক্ষী ছিলেন, যারা দ্বীপের কন্টেন্ট দেখে আনন্দ পেতেন, তারা প্রত্যেকেই কিন্তু সিলেটের এই গোপালটিলা আবাসিক এলাকায় এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকেই ফুল নিয়ে উপস্থিত হয়েছেন, কেউ আমরা দেখছি, এবং সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে তারা দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পরেই তারা তাদের প্রিয় দ্বীপকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, শেষবারের মতো এক নজর দেখবেন। এবং এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি যেটি আপনাদেরকে বলে রাখতে চাই, দীপঙ্কর দাস দীপের মৃতদেহটি, অর্থাৎ তার কফিনটি, তার লাশবাহী যে কফিনটি রয়েছে, সেটি কিন্তু শ্রদ্ধা বেদিতে তোলা হয়েছে। অর্থাৎ দীপঙ্কর দাস দীপের বাসভবন যেটি রয়েছে সিলেটের গোপালটিলা আবাসিক এলাকায়, সেই বাসভবনের ঠিক সামনেই এলাকাবাসী যে শ্রদ্ধা বেদিটি নির্মাণ করেছেন, সেখানেই কিন্তু দীপঙ্কর দাস দীপের নিথর দেহটি শেষ বিদায় জানানোর জন্য সিলেটের মানুষজন সেটি কিন্তু রাখা হয়েছে, আমরা যেমনটি দেখছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কফিনটি ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং হয়তোবা দীপঙ্কর দাস দীপকে এক নজর দেখানোর জন্য সেটি উন্মুক্ত করা হতে পারে ভক্ত অনুরাগী অনুসারী যারা রয়েছেন তার। এবং প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। দীপঙ্কর দাস দীপের পরিবারের লোকজন কথা বলছেন। আমরা কপিটা দেওয়া হয় যে কপিটা আসলে উপরে ওই জন্য আমরা যেহেতু অনেকদিন হয়ে গেছে গত মঙ্গলবারে আসছে, সেই হিসেবে আমরা এখন পত্রিকা দিই, কারণ ওর বাড়িতে নিয়ে আরো দীর্ঘক্ষণ রাখতে হবে।
কারণে আমরা এখন আর বলতে পারছি না, জন্য আমরা সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা দ্বীপের জন্য সবাই আশীর্বাদ করবেন, ওই জন্য গোলকধাম প্রাপ্তি হয়। ধন্যবাদ সবাই। দীপঙ্কর দাস দ্বীপের পরিবারের পক্ষ থেকে কথা বলা হচ্ছিল। তারা দীপঙ্কর দাস দ্বীপের জন্য প্রত্যেকের কাছেই আশীর্বাদ প্রার্থী। দীপঙ্কর দাস দ্বীপ যেন স্বর্গবাসী হয়, সেই প্রত্যাশা পরিবারের পক্ষ থেকে রাখা হচ্ছে। এবং যে ঢল নেমেছে, যে জনসমুদ্রে পরিণত হয়েছে সিলেটের গোপালটিলা আবাসিক এলাকাও, তাদের উদ্দেশ্যে তিনি দীপঙ্কর দাস দ্বীপের জন্য তার জন্য প্রার্থনা করতে বলছেন। কেননা দীপঙ্কর দাস দ্বীপ অত্যন্ত সরল সহজ এবং অত্যন্ত চমৎকার মনের একজন মানুষ ছিলেন, যার মুখে সব সময় হাসি থাকতো এবং হাসি দিয়েই সে প্রত্যেকের মন জয় করেছে। তাই তো তার মৃত্যুতে এখন মানুষজন অঝরে কান্না করছেন এবং গত 7 থেকে 8 দিন ধরে সিলেটবাসীর যে অপেক্ষা, সিলেটবাসীর যে প্রতীক্ষা, সেটি কিন্তু প্রমাণ করেছে দ্বীপ কতটুকু তাদের কাছে প্রিয়। এবং সেই দ্বীপকে এক নজর দেখার জন্যই কিন্তু আজকে নির্ঘুম রাত কাটিয়েছেন তার ভক্ত অনুরাগীরা, তার অনুসারীরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দীপঙ্কর দাস দ্বীপকে বহনকারী কফিনটি, সেখানেই রয়েছে আপনার আমার সকলের পছন্দের, সকলের স্নেহের দীপঙ্কর দাস দ্বীপ, যিনি বেশ কয়েক বছর ধরেই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য দিয়ে সিলেটবাসীর মন জয় করেছেন, তার হাসি দিয়ে সিলেটবাসীর মন জয় করেছেন বাংলাদেশের মানুষের। একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই, তিনি কিন্তু বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের কিন্তু মানুষজনের তিনি মন জয় করেছিলেন। আমরা সম্ভবত দীপঙ্কর দাস দ্বীপকে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। তার চেহারাটুকু একটু দেখার জন্য মানুষজন অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। আপনারা যারা আমাদের সাথে আছেন, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। পুরো অনুষ্ঠানটি মানুষজনদের শ্রদ্ধা নিবেদন প্রক্রিয়াটি, সেটি আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দীপঙ্কর দাস দ্বীপ তিনি সিলেটে এসে পৌঁছেছেন, তার নিথর দেহটি সিলেটে এসে পৌঁছেছে আজকে মধ্যরাত 3টার দিকে এবং এখন ভোর 5:30টারও বেশি সময়ে আমরা দেখছি মানুষজন যত সময় যাচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে। দলে দলে দ্বীপের শুভাকাঙ্ক্ষীরা, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব পরিজন যারা ছিলেন, প্রত্যেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। প্রত্যেকের উদ্দেশ্য একটাই, দীপঙ্কর দাস দ্বীপকে এক নজর দেখবেন, সিলেটের নিভে যাওয়া প্রদীপকে এক নজর তারা দেখবেন এবং তার জন্য প্রাণ ভরে তারা আশীর্বাদ করবেন। এই প্রত্যাশাতেই, এই আশা নিয়েই কিন্তু মানুষজন দলে দলে এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের যারা রয়েছেন, দ্বীপ তরুণ প্রজন্মের আইডল ছিলেন, দ্বীপের প্রচুর অনুসারী রয়েছে এবং মৃত্যুর পরে সেই অনুসারীর সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে, সেটি কিন্তু বলার অপেক্ষাই রাখে না। তবে আফসোসের বিষয়, দীপঙ্কর দাস দ্বীপ যে সিলেটের মানুষের কাছে কতটুকু প্রিয়, তিনি যে দেশের মানুষের কাছে কতটুকু প্রিয়, তিনি যে বহির্বিশ্বের মানুষের কাছে কতটুকু প্রিয়, সেটি হয়তো তিনি দেখে যেতে পারেননি। এই জন্য কিন্তু আফসোসের শেষ নেই। তবে মৃত্যুর পরেও তার জন্য যে মানুষের ভালোবাসা, তার জন্য যে সিলেটবাসীর আবেগ ভালোবাসা, সেটি কিন্তু চোখে পড়ার মতো এবং এটি সিলেটের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। সিলেটবাসী দীপঙ্কর দাস দ্বীপকে কখনো ভুলবেন না। সিলেটবাসীর মনে দীপঙ্কর দাস দ্বীপ যেভাবে জায়গা করে নিয়েছেন, ঠিক একইভাবে এই জায়গাটুকু থাকবে। এবং দ্বীপ আমাদের মধ্যে না থাকলেও কিন্তু দীপঙ্কর দাস দ্বীপ সিলেটবাসীর মনের মধ্যে থেকে যাবেন, এটি কিন্তু প্রত্যাশা মানুষজনদের। এবং ঠিক একইভাবে গোপালটিলা এলাকাবাসী আজকে যে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থাটি করেছেন, প্রথমেই কিন্তু দীপঙ্কর দাস দ্বীপের মৃতদেহটি তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সিলেটের মানুষ যেহেতু তাকে খুব পছন্দ করেন, সিলেটের মানুষ শেষবারের মতো তাদের পছন্দের দীপঙ্কর দাস দ্বীপকে একবার দেখতে চাচ্ছিলেন। তাদের আশা পূরণ করতেই, ভক্তদের চাওয়ার থেকেই কিন্তু দীপঙ্কর দাস দ্বীপকে সিলেটের এই গোপালটিলা আবাসিক এলাকায় নিয়ে আসা হয়েছে এবং অস্থায়ী শ্রদ্ধাবেদী নির্মাণ করা হয়েছে এবং সেখানে সর্বস্তরের মানুষজন তাকে শ্রদ্ধা নিবেদন করছেন, মন থেকে তাকে স্মরণ করছেন। অনেকেই চোখের পানি ফেলছেন, অনেকেই আজকে দ্বীপকে দেখতে এসে তার স্মৃতিচারণ করছেন। সবকিছু মিলিয়ে এখানে একটি গম্ভীর পরিবেশ আমরা দেখছি এবং ফুল নিয়ে মানুষজন আস্তে আস্তে এগিয়ে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন।
আবার পরে লাগাই। ভাই একটা মোবাইল বাবা ভাই ভাই মোবাইল দেখা একটু দিতে ভিতরে গেছে ভাই জুবেল ভাই না জুবেল ভাই না ওটা ফিসে ভাই একটু ইয়েল লই আপনি একটু সামনে একটু সামনে দেখা যায় কোন জায়গায় সবার জায়গা হইলো কষ্ট করে বন্ধুরা মিলে এখন আগে যারা এলাকাবাসীর পক্ষ থেকে দিচ্ছেন দিয়েছেন দীপঙ্কর দাস দ্বীপের বন্ধুদের দীপঙ্কর দাস দ্বীপের বন্ধুদের পক্ষ থেকে আর কে বলছিলেন একটু আপনারা সবাই একটু পিছনে যাবেন। আমরা ফুল দেওয়ার পরে আমরা পাঁচজন করে আমরা ছেড়ে দেব। আপনারা দেখে এইদিকে চলে যাবেন। হ্যাঁ, দেখে আপনারা ডান দিকে চলে যাবেন। পুরস্কার দেখে ডান দিকে চলে যাবেন। যারা শ্রদ্ধা নিবেদন শেষ করার পর আপনারা এখান থেকে স্টেজের সামনে থেকে সরে দাঁড়াবেন। আপনারা স্টেজের সামনে থেকে সরে দাঁড়াবেন প্লিজ। আপনারা স্টেজের সামনে থেকে সরে দাঁড়াবেন প্লিজ। এখানে 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 না না এখানে এখানে দায়িত্ব কার আতরা শ্রাবণ কই শ্রাবণ আমরা এই রাস্তাটা ক্লিয়ার রাখবো প্লিজ ভাই। আপনারা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখবেন প্লিজ। আপনারা ওইদিকে থেকে ডাইদিকে চলে যাবেন। মোবাইল বিষয়ে এই অবস্থায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন এলাকাবাসী সিলেটের বিভিন্ন স্তরের মানুষ দর্শক
দীপঙ্কর দাস দ্বীপের বন্ধুরা তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। তার আগে গোপালটিলা এলাকাবাসী শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা আপনাদের সাথে দীপঙ্কর দাস দ্বীপকে শ্রদ্ধা নিবেদন এর পরপরই আমরা দেখছি সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু একে একে আমাদের বাচ্চা শ্রদ্ধা মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং দীপঙ্কর দাস দ্বীপকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা দেখছেন দীপঙ্কর দাস দ্বীপের কাজে হিসেবে থাকবে। লাশ যে কফিনের মধ্যে রয়েছে সেই কফিনটাতে এলাকার মানুষজন থেকে শুরু করে দ্বীপের শুভাকাঙ্ক্ষীরা, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব প্রত্যেকেই কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং শ্রদ্ধা নিবেদন করে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মানুষজন চলে যাচ্ছেন এবং এর মধ্য দিয়ে সিলেটবাসী তাদের প্রাণপ্রিয় দ্বীপকে, তাদের স্নেহের দ্বীপকে শেষ বিদায় জানাচ্ছেন এবং সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছে সবার প্রাণের প্রিয় দ্বীপ। এবং দীপঙ্কর দ্বীপ সে ছিল সিলেটের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যে সিলেটের মানুষজনদেরকে হাসাতো, যে সিলেটের মানুষজনদের সুখে দুঃখে পাশে ছিল এবং অত্যন্ত চমৎকার সব কন্টেন্ট ক্রিয়েট করার মধ্য দিয়ে তারা সকল মিডিয়া ভাইদের আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দীর্ঘ আমাদের গোপালটিলায় আসা যাওয়া করতেছেন, দ্বীপের পরিবারকে সহযোগিতা করতেছেন। আমরা গোপালটিলাবাসী আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো এবং তার পরিবারের পক্ষ থেকে দর্শক দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন, তাদের প্রতীক্ষার অবসান ঘটেছে। তারা দ্বীপকে দেখছেন, তার জন্য প্রার্থনা করছেন, তার জন্য চোখের পানি ফেলছেন এবং পরিবার পরিজন থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু দ্বীপকে এক নজর দেখছেন এবং দেখা শেষ করে তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তারা সেখান থেকে চলে যাচ্ছেন এবং শ্রদ্ধাঞ্জলি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বীপের বন্ধুরা, শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালটিলা এলাকাবাসী এবং দীর্ঘ 8 দিন পরেই কিন্তু দীপঙ্কর দাস দ্বীপ মালয়েশিয়া থেকে, যিনি উচ্চশিক্ষার জন্য বুক ভরা স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন, সেখান থেকে তিনি লাশ হয়ে সিলেটে ফিরলেন এবং সিলেটবাসী তার জন্য কতটুকু মর্মাহত সেটি কিন্তু এই 8 দিনে বোঝা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মের কথাই বলেন না কেন, যেখানেই আমরা যাই সবখানেই সব জায়গায় দ্বীপময় ছিল এবং সিলেটবাসী তাকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তারা আজকে ভোররাত থেকেই কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা দীপঙ্কর দাস দ্বীপকে দেখার জন্য, দীপঙ্কর দাস দ্বীপকে শ্রদ্ধা নিবেদন করার জন্য দলে দলে আসছেন এবং যত সময় গড়াচ্ছে, যত বেলা যাচ্ছে, ততই আমরা দেখছি মানুষের এই ঢল, জনস্রোত সেটি কিন্তু বেড়েই চলেছে। দলে দলে মানুষজন আসছেন, দ্বীপের শুভাকাঙ্ক্ষী যারা প্রিয়জন ছিলেন, দ্বীপকে যারা অনুসরণ করতেন, দ্বীপকে যারা ভালোবাসতেন, তারা কিন্তু দলে দলে ছুটে আসছেন এবং যদিও ভোররাত ছিল এবং প্রচন্ড ঠান্ডা, সিলেটে শীত পড়েছে, এই তীব্র শীতকে উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে মানুষজন কিন্তু তাদের পছন্দের দ্বীপকে, মানুষজন তাদের ভালোবাসার দ্বীপকে দেখার জন্য তারা এসেছেন এবং এই দ্বীপ যার মাত্র 21 বছর বয়স, সে উচ্চশিক্ষার জন্য, সিলেটের মুখ উজ্জ্বল করার জন্য, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কাজে নিজেকে নিবেদিত করার জন্যই কিন্তু মালয়েশিয়া পাড়ি জমিয়েছিল। তবে মালয়েশিয়া যাওয়ার পর থেকেই দ্বীপ অনেকটাই মনমরা ছিলেন, কেননা তিনি আমোদপ্রবণ ছিলেন। সবসময় তার বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে থাকতেন এবং একই সাথে তিনি সিলেটের মানুষজনদেরকেও আনন্দ ফুর্তিতে মাতিয়ে রাখতেন। তবে যে মানুষটি আমাদেরকে হাসাতো, যে মানুষটি সবার মুখে হাসি ফোটাতো, সেই মানুষটি আজকে চলে গিয়েছে। যে মানুষটি মানুষের হার্ট ভালো করার কাজটি করতো, অর্থাৎ মানুষকে হাসাতো, আনন্দ দিত, দারুণ সব সামাজিক এবং পারিবারিক কন্টেন্টের মধ্য দিয়ে, শিক্ষণীয় কন্টেন্টের মধ্য দিয়ে দীপঙ্কর দাস দ্বীপ সিলেটের এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন যিনি আসলে তার চমৎকার সব ভিডিও, পারিবারিক ভিডিও, যে ভিডিওগুলো আসলে পরিবার পরিজন নিয়ে একসাথে বসে দেখা যায়, কোনো ধরনের অশ্লীলতা যেখানে ছিল না, অত্যন্ত চমৎকার সব ভিডিও তিনি নির্মাণ করতেন, যে ভিডিওগুলো সবাই একসাথে বসে উপভোগ করতে পারতেন। এই জন্যই আসলে সব শ্রেণী পেশার মানুষের কাছে, সব বয়সের মানুষের কাছে দ্বীপ অত্যন্ত প্রিয় ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন সব বয়সী মানুষজন
কিন্তু আজকে দীপকে শ্রদ্ধা জানাতে এই গোপালটিলা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনের সামনে এসেছেন এবং এখানে 7টা পর্যন্ত ভোর 5টার পর থেকেই কিন্তু দীপঙ্কর দাশ দীপকে যে কফিনে রাখা হয়েছে সেই কফিনটি শ্রদ্ধা বেদিতে তোলা হয়েছিল এবং এরপর থেকেই মানুষজন শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখানে বেলা 7টা পর্যন্ত এই দীপের লাশটি রাখার কথা রয়েছে এবং বেলা 7টার পরে তাকে বহনকারী যে লাশবাহী ফ্রিজিং গাড়িটি ছিল সেই গাড়িতে করে আবার কিন্তু দীপঙ্কর দাশ দীপকে তার গ্রামের বাড়িতে যেখানে তার শেষকৃত্য হবে দীপঙ্কর দাশ দীপকে তার গ্রামের বাড়িতে বাহুবল হবিগঞ্জ পুটিজুরি সেখানে নিয়ে যাওয়া হবে তেমনটাই কিন্তু আমরা দেখেছি এবং একই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই আজকে দীপঙ্কর দাশ দ্বীপের জন্য সিলেটবাসী যে ভালোবাসা দেখালেন এতে করে কিন্তু বোঝাই যাচ্ছে সিলেটবাসীর মনে দীপঙ্কর দাশ দ্বীপ জায়গা করে নিয়েছেন এবং সেই জায়গাটুকু আজীবন অক্ষুণ্ণ থাকবে। দ্বীপ আমাদের মধ্যে না থাকলেও দ্বীপের ভালোবাসা দ্বীপের স্মৃতি সিলেটবাসীর মনে আজীবন থেকে যাবে এমনটাই কিন্তু মানুষজন মনে করছেন, তার ভক্ত অনুরাগী তার সমর্থকরা এটুকুই কিন্তু মনে করছেন। আমরা মহিলারা রাখতে আপনারা দেখে ডান দিকে চলে যাবেন। আপনারা নিজ দায়িত্বে আমাদের সবাইকে জন্য আবারও কুমারটিল্লাবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, সবশেষ এখানে অর্থাৎ সিলেটে দীপঙ্কর দাশ দ্বীপের মরদেহ এসে পৌঁছান ভোর রাত 3টার দিকে এবং এরপর থেকে 3টার আগে থেকেই তার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা একবার তাকে দেখার জন্য সেই অপেক্ষায় ছিল এবং সেই অপেক্ষার অবসান 6টা বাজার কিছু সময় আগে হয় এবং এরপরে আমরা জানতে পারি যে সেই কফিনের মধ্যে দেখতে এসেছিলেন তারা সেই জায়গায় তার মরদেহ সহ যে কফিনটি আছে সেটি রাখা হয়েছে এবং এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে এলাকাবাসী সকল তার বন্ধু এবং সিলেটের বিভিন্ন স্তরের মানুষজন কিন্তু তাকে দেখতে এসেছেন, অনেকেই ইতিমধ্যে দেখেছেন এবং অনেকে এখনো আসছেন এবং 7টার সময়ে তাকে তার যে গ্রামের বাড়ি রয়েছে অর্থাৎ বাহুবল হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। আটটু দিন ঠিক আছে আটটু ছোট হয়েছে মোটামুটি সিলেটের দীপঙ্কর দাশ দ্বীপের বাসা সেখানে মরদেহ দেখতে পারবেন। দর্শক, দীপঙ্কর দাশ দীপকে শ্রদ্ধা জানাচ্ছেন, বিশেষ শ্রদ্ধা, এবং এটি সম্ভবত দীপঙ্কর দাশ দীপকে তারা একদম শেষবারের মতো দেখছেন। তবে যারা হবিগঞ্জে যাবেন অর্থাৎ দ্বীপের গ্রামের বাড়ি যেখানে হবিগঞ্জ বাহুবলে, সেখানে গেলে তার শেষকৃত্যে যারা অংশগ্রহণ করবেন বা অংশ নেবেন তারাই হয়তো দীপঙ্কর দাশ দীপকে আরো একবার আরো কাছ থেকে তারা দেখতে পারবেন। তবে আমরা যেমনটি দেখছি দীপঙ্কর দাশ দ্বীপের মরদেহ যেই কফিনটির মধ্যে রয়েছে সেটিতে কোনো গ্লাস না থাকার কারণে সেটি কিন্তু তার মৃতদেহটুকু দেখানোর সম্ভব হচ্ছে না। তবে তার ভক্ত অনুরাগী অনুসারী যারা রয়েছেন তারা বারবার অনুরোধ করছেন দীপঙ্কর দাশ দ্বীপের মুখটি যেন তারা একবার দেখতে পারেন। তাদের
অনুরোধ যদি রাখেন এলাকাবাসী, তাহলে হয়তো আপনারা দীপঙ্কর দাস দীপকে এক নজর দেখতে পারেন, তার চেহারাটুকু একবার দেখানো যেতে পারে, সেই চেষ্টাটুকু আমরাও করছি। আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে মানুষজনের ভিড় বাড়ছে, পুরুষরা শ্রদ্ধা নিবেদন করছেন, এর পরপরই কিন্তু মহিলারা দীপঙ্কর দাস দীপকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং দীপঙ্কর দাস দীপের ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা আমরা দেখছি সময়ের সাথে সাথে এখানে ভিড় বাড়াচ্ছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু সিলেটবাসীর শেষ ভালোবাসায় দীপঙ্কর দাস দীপ তিনি সিক্ত হয়েছেন এবং সিলেটবাসী তাকে শেষ বিদায় জানিয়েছে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে, ভালোবাসায় সিক্ত করেছে। তাই তো এত কষ্ট করেও, এত তীব্র ঠান্ডা তীব্র শীত উপেক্ষা করেও মানুষজন ভোররাত থেকে বেলা ৩টা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, দলে দলে জড়ো হয়েছেন এবং দীপকে তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং দীপের ঠিক বাসভবন যেটি রয়েছে, অর্থাৎ দীপঙ্কর দাস দীপের যে বাসায় ভাড়া থাকতেন তারা সিলেট নগরীর টিলাগড় সংলগ্ন গোপাল টিলা আবাসিক এলাকায় দীপঙ্কর দাস দীপের বাসার নিচেই কিন্তু অস্থায়ী বেদি নির্মাণ করে সেখানে তার মরদেহটি রাখা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত আরো ৮ দিন আগেই কিন্তু দীপঙ্কর দাস দীপ মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হার্ট অ্যাটাকের কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানে এবং এর পরপরই দীপের মরদেহটি দেশে আনতে দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং সেখান থেকে দীপের মরদেহটি দেশে আনতে প্রায় ৮ দিনের মতো সময় লেগেছে এবং ৮ দিন পরে সিলেটবাসী যে প্রতীক্ষায় ছিলেন সেই প্রতীক্ষার অবসান ঘটেছে এবং তারা তাদের অত্যন্ত জনপ্রিয়, তাদের সবার পছন্দের, তাদের সবার স্নেহের দীপকে তারা দেখতে পেয়েছেন। এবং আজকে রাত্রি 8:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীপের মরদেহটি এসে পৌঁছায় এবং সেখান থেকে দীপের আরো একজন খুব কাছের মানুষ, সিলেটের আরো একজন অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জনি, তিনি সহ দীপঙ্কর দাস দীপের পরিবারের লোকজন সেই মরদেহটি রিসিভ করে, মরদেহটি বহন করে তারা লাশবাহী ফ্রিজিং গাড়ির মাধ্যমে তারা সিলেটের গোপালটিলার আগে ঘোষণা দিয়েছিলেন যে আজকে ভোর 5টা থেকে 7টা পর্যন্ত এই 2 ঘন্টা দীপঙ্কর দাস দীপকে শ্রদ্ধা জানানোর জন্য, সর্বস্তরের মানুষ যাতে দীপঙ্কর দাস দীপকে শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য তার মরদেহটি শ্রদ্ধা বেদিতে রাখা হবে। এবং সেই কথা অনুযায়ী কিন্তু দীপঙ্কর দাস দীপের আপনারা যে আমাদের প্রিয়, আমাদের স্নেহ দীপঙ্কর দাস দীপকে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন, তার স্মৃতিকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এত অল্প বয়সে এভাবে রাত 3টা থেকে সারা রাত এত মানুষ, আপনারা সবাই যে এসছেন, আমরা করি দীপঙ্করের জীবন ধন্য, আমরা গোপালটিলাবাসী ধন্য। আমরা গোপালটিলাবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যে সহযোগিতা করলেন। আজকে এখানে আপামর সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমি দেখেছি, জুনতা থেকে এসছে, গোয়েনঘাট থেকে এসছে, কানেঘাট থেকে এসছে, আমি অনেককে চিনি। তারা এই যে রাত 3টার সময় এসছে, এই যে ভালোবাসা দীপঙ্করের প্রতি, এই এত অল্প বয়সে সে যে এত ভালোবাসা অর্জন করেছে, এটা মনে করি তার অত্যন্ত সৌভাগ্যবান। আমরা গোপালটিলাবাসী সৌভাগ্যবান, সে গোপালটিলার সন্তান, আপনাদের সকলের সন্তান। আমরা মনে করি দীপঙ্কর দীপের মৃত্যু নেই, সে অমর, তার সৃষ্টির মধ্যে সে বেঁচে থাকবে। তার যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমাদের অনলাইনে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আছে এবং সেগুলো চিরক্ষয় হয়ে থাকবে। তার সেই কর্মেই তাকে আমরা খুঁজে পাবো এবং তার কিছু ভিডিও আছে, কিছু কন্টেন্ট আছে, আপনি দেখবেন, দেখলে চোখের পানি এসে যায়। এত অল্প বয়সে চলে যাবে, হয়তো সে চলে যাবে বিদায়, ঈশ্বর বোধহয়, সৃষ্টিকর্তা বোধহয় তাকে এত শক্তি দিয়েছিলেন, তাকে এত সৃজনী শক্তি দিয়েছিলেন। আমরা আপনার সকলের প্রতি বিনীত আহ্বান জানাই, সবাই তার আত্মার শান্তি কামনা করবেন এবং তার সে যেন পরম সৃষ্টিকর্তার কল্যাণে সে যেন পরম ধাম প্রাপ্তি হয়, সে যেন স্বর্গবাসী হয়। এবং আমার বিশ্বাস সে কারো সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, আমাদের সকলের সাথে সে, যারা তার বড় ছিল, শ্রদ্ধার দেখতো, তার যে বন্ধু ছিল অত্যন্ত আন্তরিকভাবে ছিল, তার যারা কনিষ্ঠ ছিল, ছোট ছিল, আমরা তাকে খুব কাছে থেকে দেখেছি। এত ভদ্র ছেলে এবং এত সৃজনশীল ছেলে খুব কম হয়। আজকে দেখেন, সে গতকালকে দেখেছে আমেরিকা থেকে একজন প্রতিযোগিতা লেখক তাকে নিয়ে লিখেছেন আমেরিকা থেকে, এবং তিনি লিখেছেন যে দীপঙ্করের মতো এইরকম কৃতি সন্তান আমাদের সবাই দরকার। এত অল্প যদি এইরকম দীপঙ্করের মতো সৃষ্টিশীল সৃজনশীল মানুষ যদি তৈরি হয়, তরুণ প্রজন্ম যদি তৈরি হয়, তাইলে সমাজে আরো অনেক উন্নতি হবে, সমাজে কোনো অন্যায় থাকবে না, সমাজে কোনো দুর্নীতি থাকবে না। আমরা যারা এখানে যারা ছোট যারা আছো,
তোমাদের প্রতি অনুরোধ করব যে লেখাপড়ার পাশাপাশি তোমরা সৃজনশীল গঠনশীল কিছু করো এবং দেশ ও জাতির কল্যাণে তোমরা কাজ করো। আজকে দেখিয়ে গিয়েছে দীপঙ্কর দাস দ্বীপ যে কিভাবে ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে পিছে থাকা যায়, সেটা সে উদাহরণে থাকলো। এই মাত্র 21 বছর বয়সে সে যে ইতিহাস সৃষ্টি করেছে। একটু আগে একজন সাংবাদিক বলেছিলেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যে সালমান শাহ, নায়ক সালমান শাহর পরে নাকি দীপঙ্কর দাস দ্বীপ এত জনপ্রিয়তা এত প্রদর্শন করলো। টোটাল সিলেট নয়, শুধু সারা পৃথিবী আমরা মিডিয়া দেখতেছি তার মারা যাওয়ার পরে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপঙ্কর দাস কিছু নেই। বিশেষ করে আপনাদের মিডিয়া কর্মী, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। কোপাটিলাবাসী ধন্য, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এবং আজকে যে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনারা তার কফিন দেখে গেলেন, এই যে দৃষ্টান্ত দেখলেন আপনারা, এর জন্য আমরা কৃতজ্ঞতা। আমরা দুঃখ প্রকাশ করছি যে এখানে যেহেতু 8 দিন হয়ে গেছে, এখানে কাছের যে কফিনটা কাছের সিস্টেম নেই, গ্লাস সিস্টেম নেই, সরাসরি এটা এখানে খোলা যাবে না। যেহেতু 8 দিন হয়ে গেছে, তার বাড়িতে সেই রাজনগর, হবিগঞ্জের রাজনগরে পুটিজুড়িতে তাকে মানে কাষ্ট করা হবে, শেষকৃত্য করা হবে। আমরা এখান থেকে 7টা দিবে, 7টায় লাশ চলে যাবে। আপনাদের সবাইকে আমার, এবং এখানে আমরা যারা আমাদের গোপালীরা, যারা তরুণ প্রজন্ম এবং টিটন মল্লিক আরো যারা এখানে কষ্ট করেছেন, আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমাদের পক্ষ থেকে তরুণ প্রজন্মের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং দ্বীপের বন্ধু যারা, তারা যেভাবে এবং বন্ধুজন যারা এবং যুব সমাজ, তরুণ যারা, আমাদের মুরব্বী যারা, সকলের যে সহায়তা পেয়েছে আমরা এজন্য, এবং তার পরিবারের কাছে আমাদের আসলে কষ্ট, আমরা সবাই খুব ব্যথিত। তার পরিবার, তার মা, তার বাবা, তার পিসাতো ভাই বোন সবাই খুব মানে তারা কথা বলতে পারছেন না, কষ্টে বেদনায়। আমরা বুঝি যে মা এই সন্তানকে হারিয়েছে, যে মাকে কি বলবো, আমরা দেখেছি কাছ থেকে, তার মাকে সে অত্যন্ত ভালোবাসতো, যত কন্টেন্ট করেছে শুধু তার মাকে দিয়ে। আর কথা আর বাড়াই না। আবারও আমাদের যুব সমাজ, গোপাটিলার যুব সমাজ, গোপাটিলার তরুণ প্রজন্ম, গোপাটিলার সকল সর্বস্তরের সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের মিডিয়া কর্মী এবং যারা দর্শনার্থী আসলেন, সবাই কাছে আবারও কৃতজ্ঞতা, শুভাকাঙ্ক্ষী যারা আসলেন সবার কাছে আবারও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিরণ কিছু বলো। আমাদের দাদা সবকিছু বলে দিয়েছেন। আমি অনুরোধ জানাবো এই জায়গাটা খালি করার জন্য। আমাদের মহিলারা শ্রদ্ধা নিবেদন করবেন ফুল দিয়ে, প্লিজ এই জায়গাটা আমরা একটু খালি করে দিব। আমরা পুরুষ যারা আছি প্লিজ একটু 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 আপনারা আর একটু পিছনে গেলে ভালো হয়। আপনারা নিজ ইচ্ছায় আপনারা এতক্ষণ ধরে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা এখানে অনেক লোক ছিলেন, তারা দিয়ে সিলেটবাসী দীপঙ্কর দাস দ্বীপকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন এবং আর কিছুক্ষণ পরেই অর্থাৎ বেলা ঠিক 7টায় তাকে বহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়িটি সেটি হবিগঞ্জ বাহুবলের উদ্দেশ্যে রওনা দিবে এবং সেখানেও তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজন, তার বন্ধু বান্ধব, তার শুভাকাঙ্ক্ষীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দ্বীপকে এক নজর দেখার জন্য। আমরা চেষ্টা করব সেখান থেকে আপনাদেরকে দীপঙ্কর দাস দ্বীপের শেষকৃত্যের চিত্রটি আপনাদেরকে দেখাতে আমরা চেষ্টা করব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন দলে দলে মানুষজন এখনো আসছেন। আসলে অনেক ভোর হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে অনেক আসতে পারেননি, তবে এখন পর্যন্ত আমরা দেখছি কান্নাসিক্ত, অশ্রুসিক্ত চোখে প্রত্যেকেই দীপঙ্কর দাস দ্বীপকে স্মৃতিচারণ করছেন, দ্বীপের শেষবারের মতো তার শ্রদ্ধা জানাচ্ছেন, তাকে ভালোবাসা সেটি তারা উজাড় করে দিচ্ছেন। এবং এখনো যত সময় যাচ্ছে মানুষজন কিন্তু দলে দলে আসছেন এবং দীপঙ্কর দাস দ্বীপকে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। সিলেটবাসীর ভালোবাসায়, প্রত্যেকের ভালোবাসায় দীপঙ্কর দাস দ্বীপ আরো একবার শেষবারের মতো সিক্ত হলেন। মানুষজন এতদিন যার কন্টেন্ট দেখে হাসতেন, সেই মানুষজন আজ দ্বীপের বিদায়ে কাঁদছেন। অর্থাৎ দ্বীপ যে তার কর্মের মধ্য দিয়ে সিলেটে বেঁচে থাকবেন, দ্বীপ যে তার কর্মের মধ্য দিয়ে মানুষের মনে বেঁচে থাকবেন, দ্বীপ যে তার কর্মের মধ্য দিয়ে পুরো পৃথিবীর মানুষের মনে বেঁচে থাকবেন, সেটি কিন্তু আরো একবার আমরা বুঝতে পারলাম। এবং
তার যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো অত্যন্ত সামাজিক, অত্যন্ত পরিপাটি, পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে মিলে বসে সেই কন্টেন্ট গুলো দেখা যেত। এই রকম নানান ধরনের কথা, তার প্রশংসায় কিন্তু আজকে প্রত্যেকের মুখে শোনা যাচ্ছে এবং তার প্রতি সে যে হাসিয়েছে সবাইকে, সে যে এতদিন ধরে প্রত্যেকের মুখে হাসি ফুটিয়েছে, তার প্রতিদান স্বরূপ আজকে কিন্তু আমরা মানুষের চোখে কান্না দেখছি, মানুষের চোখের পানি ঝরতে আমরা দেখছি। তবে মানুষজন তারা দীর্ঘ প্রতীক্ষার পর, অর্থাৎ যেহেতু ৮ দিনের মতো হয়ে গিয়েছে দীপঙ্কর দাশ দীপ মৃত্যুবরণ করার, এই ৮ দিন পরে কিন্তু এখন দীপঙ্কর দাশ দীপের মৃতদেহটি সিলেটে এসেছে, তার নিজের এলাকায় এসেছে, তার বিচরণ ক্ষেত্র যেখানে ছিল সিলেটের গোপালটিলা আবাসিক এলাকায় সেখানে এসে পৌঁছেছে এবং তার পরপরই কিন্তু আমরা দেখছি ভক্ত সমর্থকরা, অনুরাগীরা তারা দল বেঁধে দীপঙ্কর দাশ দীপকে তারা শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। শুধু সিলেট নয়, সিলেটের আশেপাশের অনেক এলাকা থেকেও কিন্তু মানুষজন এখানে এসেছেন এবং দীপকে শ্রদ্ধা নিবেদন করছেন এবং অনেকেই আমরা জানি যে ইতিমধ্যেই তারা সিলেটের দীপঙ্কর দাশ দীপের যে গ্রামের বাড়িটি রয়েছে হবিগঞ্জের বাহুবলে, সেখানেও তারা রওনা দিয়েছেন, সেখানেও তারা দীপকে শ্রদ্ধা নিবেদন করবেন, তার সাথে শেষ যাত্রায় সঙ্গী হবেন, তাকে তার জন্য প্রার্থনা করবেন। এই জন্য কিন্তু অনেক মানুষ ইতিমধ্যেই হবিগঞ্জেও পৌঁছেছেন এবং যেহেতু আগে অনেক রাত ছিল, গাড়ির সংকট ছিল, অনেকেই কিন্তু আসতে পারেননি। যত ভোর হচ্ছে, যত সময় গড়াচ্ছে, ততই কিন্তু দ্বীপের মরদেহের পাশে তার শুভাকাঙ্ক্ষীরা এসে এখানে উপস্থিত হচ্ছেন। এবং প্রত্যেকেই আসলে অভিব্যক্তি প্রকাশ করছেন এখানে এসে, তারা তাদের মতো করে বলছেন, দ্বীপের কথা বলছেন, দ্বীপকে স্মরণ করছেন। এবং দর্শক, কিছুক্ষণের মধ্যেই দীপঙ্কর দাশ দীপকে সিলেটবাসী যে শেষ শ্রদ্ধা জানালেন সেটি কিন্তু আমরা দেখছি একদম শেষ পর্যায়ে চলে এসেছে সেই শ্রদ্ধা নিবেদন এবং ৭টা বাজার সাথে সাথেই দীপঙ্কর দাশ দীপের মরদেহটি আবারও লাশবাহী ফ্রিজিং গাড়িতে ঢুকানো হবে এবং তার সেই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং গোপালটিলাবাসী অত্যন্ত দুঃখের সাথে বলেছেন তারা তার পরিবারের মানুষজন যারা উপস্থিত হয়েছেন, এখানে আমাদের বলার মতো কোনো ভাষা নেই। এত অল্প বয়সে ও যেভাবে তার জনপ্রিয়তা লাভ করেছে, এই জন্য তার যে চলাফেরাটা, সেই চলাফেরাটাকে অন্য যারা আছে তারা সবাই তাকে অনুসরণ করে চলাফেরা করলে পরে আশা করি সবাই এইভাবেই সম্মান করতে পারবে। মানুষ হিসাবে আজকে আমরা সবাই এখানে মহিলা উপস্থিত হয়ে সমাগত হয়েছি, তার সাথে বলার কিছু নেই। ধন্যবাদ আপনাদের। আর অল্প কিছুটা সময় রয়েছে, তারপরে দ্বীপের শেষ যাত্রা শুরু হবে। সিলেটে গোপালটিলা এলাকা থেকে চির বিদায় নিয়ে যাবে হবিগঞ্জের বাহুবলের প্রতিজরি মঙ্গলকাপন্থা গ্রামের শেষ যে ঠিকানা, যেখানে শেষকৃত্য হবে, সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। হয়তো কখনো আর ফিরে আসবে না এই জায়গায় চির। দর্শক, দীপঙ্কর দাশ দীপকে সিলেটবাসী শ্রদ্ধা নিবেদন করলেন এবং সিলেটবাসীর শেষবারের মতো সিলেটবাসীর ভালোবাসায় তাদের স্নেহের দ্বীপ আবারও সিক্ত হলো এবং কিছুক্ষণ পরেই দীপঙ্কর দাশ দীপকে আমরা জানি যে তাদের যে গ্রামের বাড়িটি রয়েছে হবিগঞ্জের বাহুবলে, সেখানে নিয়ে যাওয়া হবে এবং দীপকে শেষবারের মতো মানুষজন শ্রদ্ধা জানালেন সিলেটে এবং এর পর দীপঙ্কর দাশ দীপকে তারা তাদের হবিগঞ্জে বাহুবল যেখানে দীপঙ্কর দাশ দীপের গ্রামের বাড়ি রয়েছে সেখানে নিয়ে গিয়ে তারা শেষকৃত্যের কাজটি সম্পন্ন করবেন। আসলে অনেক জিনিস শিকার আছে। আপনারা এখানে তার সাথে যারা বন্ধুরা, যারা এই বয়সের, যারা আপনারাও তাদের থেকে অনেক শিকার আছে। আমরা তো এই বয়সে অনেক পথে চলে যাই, কিন্তু সে এই বয়সে সারা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আপনাদের
মনকে জাগ্রত করে দিয়েছে। আপনারাও যেন এক একজন দ্বীপ হয়ে দাঁড়ান, সেই আশা ব্যক্ত করছি। আপনারা আজ থেকে যেন এক একজন দ্বীপ হয়ে দাঁড়ান। দ্বীপের যে প্রতিভা, আপনারাও সেটা তৈরি করুন। আমরা তরুণ প্রজন্মরা আমরা চাই। দর্শক, দীপঙ্কর দাস দ্বীপের যে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন সিলেটবাসী, সেটি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটবাসীর শেষ ভালোবাসায় সিক্ত হয়েছে সবার অত্যন্ত প্রিয় দ্বীপ। এবং সেই পুরো শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমি, নিবেন্দু তালুকদার। দ্বীপ নিভে গিয়েও সিলেটবাসীর মনে বেঁচে থাকবে, সে আজীবন সিলেটবাসীর মনে জায়গা করে নিয়েছে। এটি তার উৎকৃষ্ট প্রমাণ। আজকে সিলেটে গোপালটিলা আবাসিক এলাকায় দ্বীপের শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যে পরিমাণ মানুষের ঢল নেমেছে, তাকে যে মানুষজন কি পরিমাণ ভালোবাসেন সেটির প্রমাণ আমরা আরো একবার পেয়েছি। দ্বীপ আমাদের মধ্য থেকে চলে গিয়েছে, কিন্তু তার ভালোবাসা, তার হাসি সিলেটের মানুষের হৃদয়ে আছে। এবং সেই হাসি এবং ভালোবাসা দিয়ে তিনি সিলেটবাসীর, এবং তার এই ভালোবাসার মধ্য দিয়ে তিনি সিলেটবাসীর মনে বেঁচে থাকবেন, এই প্রত্যাশা রেখে দর্শক এখনকার মতো সিলেট ভিউ সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি আমি, নিবেন্দু তালুকদার। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রাখছি।